ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আজকে এই কবিতাটার টেক্সট নিয়ে আলোচনা করব। তবে টেক্সট নিয়ে আলোচনা করার পূর্বে এই টেক্সট সম্পর্কে কয়েকটা কথা তোমাদেরকে জানাবো। এই কথাগুলো জানা তোমাদের খুব জরুরি। এই কারণেই জরুরি যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে। এই এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আমি যে তথ্যগুলো দেব সেই তথ্যগুলো তোমাদের খুব কাজে লাগবে। তাহলে চলো আগে তথ্যগুলো দিয়ে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই যে কবিতাটা লিখেছেন এটা হলো সনেট ধর্মী কবিতা। এটা হলো সনেট ধর্মী কবিতা। এই সনেট ধর্মী কবিতাটায় টোটালি 14টা লাইন রয়েছে, 14 লাইন্স রয়েছে, 14 লাইন্স। এই 14 লাইন্সে আবার দুটো পার্টে বিভক্ত আছে, 8 লাইন আর একটা হলো 6 লাইন। এই 8 লাইনকে বলা হয় অক্টেভ। অক্টেভ। আর এই যে 6 লাইন, এই 6 লাইনকে বলা হয় সেস্টেট। সেস্টেট। এটা হলো একটা ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট। এটা পেট্রাকান সনেট নামেও পরিচিত। এটা পেট্রাকান সনেট নামেও পরিচিত। এখানে মনে রাখতে হবে লন্ডনের কথা আর ডোভারের কথা, এই দুটো কথা মনে রাখতে হবে। আর একটা হলো ডরোথি। এই ডরোথি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে লন্ডনের কথা মনে রাখলাম তো ঠিক আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনের সৌন্দর্যের কথা বলেছে, তাহলে ডোভারের কথা কেন জানবো? আবার ডরোথি তার বোন সিস্টারের কথা কেন এবার জানবো? সেই কথাটাই তোমাদেরকে আমি ভালোভাবে জানাবো, এটা মন দিয়ে শুনবে। 1802 সালে খুব সকালের দিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর তার বোন ডরোথি দুজনে একসঙ্গে ডোভারে যাচ্ছিল, ফ্রান্সের একটা ছোট্ট শহরে। ডোভারে যাওয়ার পথে তাদের লন্ডন ব্রিজ অতিক্রম করে যেতে হয়েছিল। তাই লন্ডন ব্রিজ যখন তারা অতিক্রম করছিল তখন খুব সকালবেলা। খুব সকালে যখন তারা লন্ডন ব্রিজ অতিক্রম করছিল ঠিক সেই সময় লন্ডন ব্রিজের ওপর দাঁড়িয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডনের সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আর নিজের ফিলিংসকে ধরে রাখতে পারেননি। তাই তিনি সেই ফিলিংসটাকে লিখে প্রকাশ করেন এই সনেট আকারে। এই আপন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সালটা ছিল 1802 সাল। এই 1802 সালেই তিনি এই কবিতাটা লিখে ফেলেন। এবার যখন লেখেন সেই সময়টা ছিল 31 জুলাই। 31 জুলাই লন্ডন যাচ্ছিলেন, লন্ডন থেকে ডোভার। কারা যাচ্ছিলেন? লন্ডন থেকে ডোভার যাচ্ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর তার বোন ডরোথি দুজনে একসঙ্গে। কবে যাচ্ছিলেন? 1802 সালে 31 জুলাই। অথচ আমাদের কবিতাতে দেখানো হয়েছে 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর 1802। এবার তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে 3 সেপ্টেম্বর 1802, তাহলে এখানে 31 জুলাই 1802 কেন? লন্ডন থেকে ডোভার যাচ্ছিলেন। এবার ডোভার থেকে তো লন্ডনে তারা ফিরেছিলেন। এই ডোভার থেকে লন্ডনে ফিরেছিলেন 1802 সালে 3 সেপ্টেম্বর। এই সনেটটা পরিপূর্ণ রূপ পায় কবিতা আকারে, সেটা হলো 1802 সালে 3 সেপ্টেম্বর এই সময়ে। তাই এই তারিখটা এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে দেওয়া রয়েছে। এখানে আমরা কি কি তথ্য পেলাম? এখানে তথ্য পেলাম এটা একটা সনেটধর্মী কবিতা, 14 লাইনের কবিতা। এটা 8 লাইন আর 6 লাইনে বিভক্ত। 8 লাইনকে বলা হয় অক্টেভ আর 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই কবিতাটা একটা ইটালিয়ান সনেট। এটা আবার পেট্রাকান সনেট নামেও পরিচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম হলো ডরোথি। এই ডরোথি আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজনে একসঙ্গে লন্ডন থেকে ডোভার যাচ্ছিলেন। সময়টা ছিল 31 জুলাই 1802 সালে। 1802 সালে। আর ফিরেছিলেন ডোভার থেকে লন্ডনে
তারিখটা ছিল 3 সেপ্টেম্বর 1802। এই ফেরার পথে পরিপূর্ণ রূপ পায় এই সনেটটা। তো এইখান থেকে যে তথ্যটা আমি দিলাম, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটা তোমরা খুব ভালোভাবে লিখে নাও, আমি সরে দাঁড়াচ্ছি, ভালোভাবে লিখে নাও এবং লিখে এই তথ্যটাকে ভালোভাবে মুখস্থ করে রাখবে। তাহলে দেখবে পরবর্তীকালে কবিতার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, আমি আশা রাখছি তোমাদের এই তথ্যটা লেখা হয়েছে, তোমরা সকলেই লিখে নিয়েছো। এবার চলো তাহলে আমরা এবার মূল টেক্সটে ফিরে যাই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এর থেকে সৌন্দর্য দেখাবার আর কিছু নেই। এর থেকে বলতে লন্ডন ব্রিজ থেকে দেখা সকালবেলাকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা এখানে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। তাই তিনি বলেছেন যে পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যই যেন লন্ডনের সকালবেলাকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কাছে মাথা নত করতে বাধ্য। কারণ প্রত্যেকটা সৌন্দর্যই যেন এই লন্ডন শহরের সকালবেলাকার সৌন্দর্যের কাছে একেবারেই ফিকে। ডাল উড হি বি অফ সোল, যে সমস্ত ব্যক্তির হৃদয় নেই, হু কুড পাস বাই, যারা এই সৌন্দর্যকে অতিক্রম করে চলে যায়, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এ সাইট সো টাচিং, এই যে দৃশ্য, এই দৃশ্যের যে মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি, এর যে মহিমা। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এই লন্ডন শহরের সৌন্দর্যের যে সৌন্দর্যতা আর তার যে মহিমা, এই মহিমাকে যে এড়িয়ে যাবে যে ব্যক্তি, তার হৃদয় বলতে কিছু নেই। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট ওয়ার। এই লন্ডন শহর গার্মেন্টের মতোই যেন পোশাক পরিহিত, সকালবেলাকার সৌন্দর্য, যে সৌন্দর্য একেবারে উন্মুক্ত এবং নীরব। শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফেলস অ্যান্ড টু দ্য স্কাই। জাহাজ, টাওয়ার্স, গম্বুজ, থিয়েটার এবং টেম্পলস সব কিছু যেন শায়িত অবস্থায় রয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, এখানে খোলা মাঠে, অ্যান্ড টু দ্য স্কাই, খোলা আকাশের নিচে। এখানে বলা হয়েছে খোলা মাঠে, খোলা আকাশের নিচে জাহাজ, টাওয়ার, গম্বুজ, নাট্যশালা, মন্দির যেন শায়িত অবস্থায় রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু যেন উজ্জ্বল এবং ঝলমল করছে, ঝলমল করছে এই ধোঁয়াহীন বাতাসে। ধোঁয়াহীন বাতাসে বলতে এখানে লন্ডন শহরের সকালবেলাকার যে বাতাস, সেটা পুরোপুরি ধোঁয়াহীন, একেবারে বিশুদ্ধ বাতাস। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে কিরণ দেয়নি। ইন ইট ফার্স্ট স্প্লেন্ডিওর ভ্যালি, রক অর হিল, তার যে প্রথম আলোর ছটা, তার বলতে সূর্যের, সূর্যের যে প্রথম আলোর ছটা, সূর্যের প্রথম আলোর ছটাতে রক, হিলস, এমনকি ভ্যালি, উপত্যকা, সবকিছুই যেন উজ্জ্বল হয়ে উঠেছে, একেবারে ঝকমক করছে। নেভার শ, আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কখনোই এরকমটা দেখিনি, আমি কখনোই এতটা অনুভব করিনি, আমি কখনোই হৃদয়ের দিক থেকে এতটা শান্ত অনুভব করিনি। দ্য রিভার গ্লেড অ্যাট হিজ ওন সুইট ওয়েল, নদী যেন তার নিজের গতিতে বয়ে চলেছে। এই ওন সুইট ওয়েল কথার অর্থ নিজের গতিতে বয়ে চলা। সকালবেলায় নদীতে কোনো জাহাজ বা কোনো ট্রলার বা কোনো নৌকো নেই, নদী তার যে স্রোত, সেই স্রোত নিয়ে বয়ে চলেছে আস্তে আস্তে, কোনো কিছু যেন বাধা পাচ্ছে না, সে যেন নিজের গতিতে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হে ভগবান, এই বাড়িগুলো যেন এখনো ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, লন্ডন শহর, এটা হলো লন্ডনের হৃদয়, এই লন্ডনের হৃৎপিণ্ড যেন এখনো ঘুমিয়ে রয়েছে। তো এইখানে এই যে কবিতাটা রয়েছে, সনেটটা, এই সনেটটা খুব সহজ সরল ভাষায় আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কারো যদি মনে হয় না এই বাংলাটা সহজ সরল ভাষায় আমাদের প্রয়োজন, মানে বই থেকে হয়তো বুঝতে পারছো না বা
সম্ভব হচ্ছে না, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সহজ সরলভাবে কমেন্টেই সেটা লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ অনেকেই ভিডিও দেখছে সাবস্ক্রাইব করছে না। তো তোমরা সাবস্ক্রাইব করো, আর বেল আইকন যেটা রয়েছে নোটিফিকেশন পাওয়ার জন্য ওটাতে যেন দাবাতে ভুল করো না।